কেমন আছো অদিতি? জানো তো অনেক মিস করি আমি, প্রতিদিন মিস করি। তুমি বলতে তোমার জন্মদিনে তোমার আর কিচ্ছু চাই না, শুধুমাত্র একটা লাল গোলাপ ছাড়া। আর কয়েকটা দিন পরই তোমার বার্থডে। তুমি বলো এখন কাকে দেবো আমি এই গোলাপ? মিস করছি তো তোমায় অদিতি, অসম্ভব মিস করছি। অদিতি আর নাই ভাই, বাস্তবতাটা বোঝার চেষ্টা করো। কি শুরু করছো তুমি? না ঠিক মতো খাওয়া দাওয়া করো, না কারোর সাথে যোগাযোগ করো, না কোনো কাজ ঠিক মতো করো। এভাবে করলে কি অদিতি তোমার কাছে ফিরে আসবে? কিচ্ছু জানি না আমি, কি সত্য কি মিথ্যা বিশ্বাস কর কিচ্ছু বুঝতে পারছি না আমি। শুধু এতটুকু জানি অদিতি আমার কাছে ফিরে আসছে ভাই। কিন্তু এটা তো লজিকের বাইরে। একটা মানুষ মারা গিয়ে আবার কি করে ফিরে আসতে পারে? কে? গতকাল কতগুলো কল দিলাম, ধরো নাই কেন? কোন নাম্বারে কল দিয়েছেন আপনি? কেন? 016285895 আর এটা তো আমার নাম্বারই না। আমার নাম্বার তো 01788256155। ওকে, এই এক সেকেন্ড, আমি আপনাকে নাম্বার কেন দিলাম? আমি কি জানি, তুমি দিলা আমি নিলাম। আপনাকে আর কি বলবো, আপনি তো মানুষই ভালো না। কেন? আমি আবার কি বললাম? কারণ কারণ আপনি আমার ফোন নিয়ে গেছেন। এই তো ফেরত দিয়ে দিলাম। কি হচ্ছে বলো তো? আই মিন তুমি ওর সাথে কিভাবে? থ্যাংক ইউ ওকে হেল্প করার জন্য। আমার ফ্রেন্ড। ও আচ্ছা, বুঝলাম। তুমি এসব কি বলছো অদিতি? আমি জানি তুমি না বললেও আমি বুঝতে পারছি, কিন্তু আমি যদি মারা গিয়ে থাকি তাহলে এখন তোমার সামনে আমি কি হয় বসে আছি? 3টা বছর পর তোমাকে আমি ফিরে পাইছি। কেন কিভাবে জানি না, কিন্তু তোমাকে ছাড়া এই 3টা বছরের প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে এক একটা যুগের মতো মনে হয়েছে। আর এখন এই 7টা দিন শুধুমাত্র মুহূর্তের মতো। আমি তোমাকে আর হারাতে চাই না অদিতি। একবার হারাইছি কিন্তু আর না। আজকের পর থেকে আর কাঁদবেন আমার জন্য, শুধুমাত্র আমাদের ভালো মুহূর্তগুলো মনে করুন। আর যখনই আমার কথা মনে পড়বে একটু হাসো প্লিজ। আচ্ছা, প্রমিস। প্রমিস। Yeah.